বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস বিজেপি জোট পরিচালিত মালদা বিধানসভার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল। মহিষবাথানির কদমতলীতে নির্বাচনী সভাতে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন গ্রাম পঞ্চায়েতের 6 জন কংগ্রেস ও 1 জন নির্দল সদস্য। পঞ্চায়েত নির্বাচনে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস 9টি, তৃণমূল 9টি, বিজেপি 5টি ও নির্দল 2টি আসন দখল করেছিল। কংগ্রেস ও বিজেপি জোট করে এই পঞ্চায়েত দখল করেছিল। তবে বিধানসভা নির্বাচনের মুহূর্তে 6 কংগ্রেস সদস্যের দল বদলের ফলে এই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়। বোর্ড গঠন এখন সময়ের অপেক্ষা, যদিও দল বদলকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত যেটা কংগ্রেস বিজেপির দখলে ছিল সেটা তৃণমূল কংগ্রেসের দখলে আছে। কিভাবে দেখছেন? এটা খুব ভালো যে আমি আজকে প্রার্থী হয়ে এসেছি, উনারা একটা সংসারে যে ফিরে আসছে, সবাই দিদির উন্নয়নটাকে দেখেছে, উনারা এই উন্নয়নের সাথে দিচ্ছেন, সবাই একটা পরিবার হচ্ছে, এটা খুব ভালো লক্ষণ। এবং আগামীতে আমরা একত্রিতভাবে এক পরিবার হয়ে আমরা প্রত্যেকেই থাকবো। আজকে প্রায় 2000-এর মতো এবং 7টি মেম্বার, 2000-এর মতো লোক জয়েন করেছে। এই ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে কংগ্রেসকে বিজেপি সমর্থন করেছে, বিজেপি কংগ্রেসের ভোট চলেছে, কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমি একটাই লক্ষ্য যে সবাই আমরা একত্রিত আছি, আমরা এই মহিষবাথানি সবাই একত্রিত আছি, আমরা আগামীতে ভালোভাবে এগিয়ে যাব, আমাদের উন্নয়নের সাথে আমরা পাশে, এটাই রোকসানা বিবি মেঘপুর, বহুত সামনে আসবেন।